কাউকে কখনো নিজের কষ্ট এবং নিজের খুশি দুইটা জিনিস দেখাতে নেই। কষ্ট দেখলে মানুষ লবণ লাগায় আর খুশি দেখলে মানুষ নজর লাগায়, এটাই বাস্তব। একটি মানুষ তো তখনই মারা যায় যখন সে তার সব থেকে কাছের মানুষের কাছ থেকে ধোঁকা পায়। ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তার স্মৃতিগুলো অনেক কষ্ট দেয়। হয়তো সময়টা এখন খুব খারাপ চলছে, কিন্তু মানুষের আসল চেহারাটা দেখতে পাচ্ছি। যদি খুঁজতেই হয়, যে আপনার মূল্য দেবে তাকেই খুঁজুন, কারণ এই পৃথিবীতে যে আপনাকে ব্যবহার করবে তারা আপনাকে এমনিতেই খুঁজে নেবে। যখন কথাটা আপনার সম্মানের হবে, তখন যেই হোক না কেন তাকে ছেড়ে দেওয়া দরকার। মানুষ কখনোই ধোঁকা পাবে না যদি মানুষ সুন্দর চেহারার পিছনে না ছুটে সুন্দর মনের পিছনে ছোটে। গুরুত্ব তার প্রতি দিন যে আপনার গুরুত্ব দেবে, কারণ বেশি গোলামি করলে আপনার সম্মানটাই নিলামে চলে যাবে। আমাকে মানাতে হবে না, আমি অভিমান করিনি, আমাকে বোঝার চেষ্টা করো, কারণ আমি অনেক চিন্তায় আছি। সেই অভিশাপ থেকে বাঁচা যেতে পারে যেটা মানুষ মুখেই বলে দেয়, কিন্তু সেই অভিশাপ থেকে বাঁচা অসম্ভব যেটা মানুষ চুপচাপ দেয়। আপনি কেবল জেতার চেষ্টা করুন, কারণ পরাজয় তো আপনার কাছে নিজে থেকেই আসবে। জীবনের সব থেকে খারাপ সময় হলো এটা, যে আপনার আপনজন আপনাকে এতটা দুঃখ দেবে যে আপনার চোখ থেকে জল চলে আসবে, আর সেই আপনাকে জিজ্ঞেস করবে কি হয়েছে, আর নিজেকে বলতে হয় কিছুই হয়নি। কখনো কখনো অভিযোগ করার চাইতে চুপ থাকাই ভালো। যখন সামনের মানুষের কোনো ফারাক পড়ে না, তখন অভিযোগ করে কি লাভ? যখন অধিকারের জায়গাটা শূন্য, তখন অভিমান করাটাও বোকামি। আর আমার কাছে অনেক বেশি সময় পড়ে আছে, আর এটাই আপনার ভুল ধারণা, সব থেকে বড় ভুল ধারণা যা আপনার মধ্যে আছে। সফলতার রাস্তা কখনো সোজা হয় না, কিন্তু সফল হয়ে যাবার পর সমস্ত রাস্তা সোজা হয়ে যায়। মিথ্যে বলা প্রথমবার সহজ হতে পারে, কিন্তু পরের বার আপনাকে এটা আফসোস এনে দেবে। সত্যি বলাটা প্রথমবার কঠিন হতে পারে, কিন্তু এটা আপনাকে শান্তি এনে দেবে। জীবনে আপনি যা করতে চান সেটা অবশ্যই করুন। এটা ভাববেন না যে লোকে কি বলবে, কারণ লোক তখনও বলবে যখন আপনি কোনো কিছু করবেন না। এতে কিছু যায় আসে না যে আপনার কতটা খারাপ সময় চলছে। শুধু এটাই মনে রাখবেন যে আপনি পুনরায় নতুন করে শুরু করতে পারেন। নিজের উপর একটু দয়া করুন, যে আপনার মূল্য দেয় না তাকে জীবন থেকে বের করে দিন। কষ্ট যদি হাজারও থাকে সেটাও মানুষ সহ্য করে নেয়, কিন্তু যখন কোনো আপনজন কষ্ট দেয় সেটা সহ্য করা অনেক কষ্টে। সেই মানুষটা আপনার মূল্য কখনোই বুঝতে পারবে না, যার জন্য আপনি সব সময় হাজির থাকবেন। একা থাকা এবং একা হয়ে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে, কারণ একা আমরা নিজেরাই থাকি, আর একা হয়ে যাওয়াটা যখন কেউ আমাদের একা করে দেয় তখনই আমরা একা হয়ে যাই। আজকাল মানুষ অনেক দ্রুত পরিবর্তন হয়ে যায়, এটা গুরুত্বপূর্ণ নয় যে আজ আপনি কারো কাছে যতটা গুরুত্বপূর্ণ, যে কাল আপনি তার কাছে ততটাই গুরুত্বপূর্ণ থাকবেন। বুদ্ধিমান সে নয় যে অনেক বেশি পড়াশোনা করেছে, বুদ্ধিমান তো সে যে কাকে কোথায় কখন কি বলতে হবে এটা ঠিকভাবে বলতে পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ধন্যবাদ সবাইকে।